হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো, কালকে দেখিয়েছিলাম না কুড়িটা, এই দেখো কি সুন্দর ফুটে গেছে। আজকে হলো শনিবার, ভাবছি আজকে নিয়ে গিয়ে দিয়ে দেবো মা কালীর পায়ে। ও হ্যাঁ, আমার মেহেদিটা দেখো কি সুন্দর রং এসেছে না। এই কুপি মেহেদিগুলোর এটা একটা ফায়দা, যেমন করে খুশি লাগিয়ে নাও, রং কিন্তু খুব ভালো আসে। ডিজাইনটা খুবই হালকা লাগিয়েছি, কেমন লাগছে বলবে। আজকে ছেলেকে দিয়েছি উৎপাম, তাই ভাবছি আমিও আজকে উৎপাম একটা বানিয়ে খেয়ে নিই। বাড়ির সমস্ত কিছু কাজ হয়ে গেছে, চলো এবার এটা বানিয়ে খাওয়া যাক। আর কালকের ভিডিওতেই তো আমি জানিয়েছিলাম যে আজকে আমাদের সাবান মিলন বলে একটা গেট টুগেদার আছে, সেটা হবে মাদের ফ্ল্যাটে। তবে ওরা যেহেতু আমাকেও এটাতে অ্যাড করেছে, তাই আমিও যাব, বেশ ভালোই লাগবে। তাই জন্য ভাবলাম আজকে এই শাখা বান্দাটা পরি, দেখতে বেশ সুন্দর না? দেখো তো, ভালো লাগছে না দেখতে? আমার এটা না খুব পছন্দ হয়েছে, এটা আমি আমার বোনের বিয়ের সময় কিনেছিলাম। আজকে আমার ছেলে একটু ব্যস্ত আছে, আসলে বর্ষাকাল পড়েছে তো সেই জন্য এগুলো খুব একটা বেশি ধোয়া হয়নি। আজকে বলল অনেক রোদ উঠেছে, তাই আজকে বসে গেছে নিজের কেসগুলোকে ধুতে। আর রোদটা একবার দেখো, এখন ওই 1:30 মতো বাজছে, আর দেখেছো রোদ, পাতাগুলো চকচক করছে, আর সবুজ রংটা যেন আরও ফেটে পড়ছে। আজকে রান্না তেমন তোড়জোড় নেই, আজকে শুধু এই যে ছেলে খুব আবদারে একটুখানি ছানার ডালনা বানিয়ে দিচ্ছি, আর ভাত না ফ্রিজে রাখা আছে, তাই ভাতও বানাতে হবে না, ব্যাস এই দিয়েই হয়ে যাবে। তাড়া জলদি করে এগুলো করে নিয়ে খেয়ে দিয়ে বেরোতে হবে মায়ের বাড়ির জন্য। এটা তো শ্রাবণ মাসের গেট টুগেদার, তাহলে তো সবুজ পরতেই হবে, আর ওখানে বলেই দিয়েছে সবুজ চুড়ি সবুজ শাড়ি একদম মাস্ট। তাই দেখো এই শাড়িটাই ভেবেছি পরবো, আর এটার সাথে এই ব্লাউজটা আমি অনেক পরেছি অনেক শাড়ির সাথে। আর এই ব্যাগটাতে ভাবছি সব ঢুকিয়ে নেবো। এই ব্যাগটা কিন্তু দিয়েছিল আমার বোন আমার ছেলেকে গিফট, কিন্তু এটা আমারই বেশি কাজে লাগে। এখন খাওয়া দাওয়া করে সব কিছু করে নিয়ে রেডি হয়ে গেছি, তবে শাড়ি পরিনি। শাড়িটা না আমি মায়ের কাছে গিয়ে নিয়ে পরবো, এখান থেকে আর শাড়ি পরে যেতে পারছি না, ওখানে গিয়ে নিয়ে বরং পরে নেবো। তবে এই চুড়িগুলো এখান থেকেই পরে নিচ্ছি, কারণ মেকআপ টেকআপ একটুখানি করতে হবে, সেগুলো করে নিয়েছি, ওখানে গিয়ে শুধু শাড়িটা পরে নেবো, তাহলেই হলো। আজকে একটু বেশি করে চুড়ি পরছি, এমনিতে তো আমি 4টে করে পরছিলাম, আজকে 8টা করে পরছি। আরও অনেকগুলো বাকি আছে, সেগুলো আর পরলাম না, এতটাই ঠিক আছে, তাই না বলো? আর আজকে এখনও অরিন্দম তো আসেনি, তাই আমাকে নিতে কিন্তু দাদা আসবে। দাদা অফিস দিক থেকে বললো আমি একবার গিয়ে তোকে নিয়ে পৌঁছে দিয়ে আসবো, তাই আমি রেডি হয়ে নিয়ে দাদাকে কল করব। এখন একদম রেডি হয়ে বসে আছি, দাদাকেও কল করে দিয়েছি। এখন ওই ভাবছিলাম যে চুলটা বেশ অনেকটা লম্বা হয়েছে, দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই বলছি না, একটু চুলটাকে না কাটলে না ছোট করলে খুব একটা বেশি প্যাম্পারিং করা যায় না। যাই হোক, এই চুড়ি বাজার আওয়াজটা খুব ভালো লাগে। আর মেহেদিটা দেখো কালচে হয়ে গেছে। এই যে সুন্দরী সোনাকে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন ওই বিকেল 4:45 মতো বাজছে। মায়ের এখানে এসে নিয়েই দেখলাম মায়ের মিঠু সোনা এসে গেছে এই যে বাদাম খেতে। আর মা এখন ছাদে গেছে, প্রোগ্রামটা তো ছাদেই হচ্ছে, তাই মা কিছুর জন্য ছাদে গেছে। আমি এসে একটুখানি ওকে বাদাম দিলাম। এখন দেখো বাদাম খাচ্ছে আর একবার করে জল খাচ্ছে, কি সুন্দর দেখতে না, খুব ভালো লাগে। আগে না একেই ছোট্ট বেবি লাগতো, এখন সুন্দরীকে দেখে দেখে একে বেশ বড় লাগে। তো এখানে শাড়িটা পরে নিয়েছি, একদম রেডি আছি মায়ের মেয়েতে, চলো যাওয়া যাক ছাদে। ছাদে উঠেই দেখলাম বেশ কোল্ড ড্রিঙ্ক চিপস চকলেট এইসবেরও ব্যবস্থা করা আছে। আর ওই যে দোলনাতে সবাই বসে আছে, কিছুজন এইদিকে আর কিছুজন ওইদিকে বসে আছে। আমাকে দেখে বেশ সুন্দর করে একটা ওয়েলকাম জানালো, আর দেখো তোমাদেরকেও সবাই হ্যালো করছে। এরা সবাই প্রায় আমার ব্লগ দেখে, সবাই কিন্তু বাংলা বোঝে না, তার সত্ত্বেও অনেকেই আমার ব্লগ দেখে।
তো চলো এখন এখানে বেশ অনেক মজা করব আমরা। এখন তো চলছে অনেক রকমের ফটোশ্যুট, নানা রকমের পোজ করে সবাই মিলে ফটোশ্যুট হচ্ছে। এখানে কিন্তু বেশ জোরে জোরে গান বাজছিল, একটা বক্স আনা হয়েছিল, আমি কিন্তু সেটাকে একদম মিউট করে দিয়েছি, না হলে আবার কপিরাইট খেতে হবে বাবা। আর দেখো এখন এত সব ফটো কেন তোলানো হচ্ছে জলদি জলদি করে, জানো তো? আর তো বেশিক্ষণ সূর্য থাকবে না, তাহলে ফটোও ভালো আসবে না। তাই সবাই মিলে বললো আগে ফটোশ্যুটগুলো হয়ে যাক, তারপরে না হয় ডান্স টান্স হবে, খাওয়া দাওয়া তো আছেই পরে। এতক্ষণ তো আমাদের হচ্ছিল, এবার মাদেরকেও বসানো হয়েছে দোলনাতে। এবার বলা হলো যে তোমাদেরও ফটোশ্যুট হবে। আর এতক্ষণে কিন্তু যতটা ভিডিও হয়েছে তার মধ্যে কিছুটা আমার স্ট্যান্ডে লাগিয়ে হয়েছে, বাকিটা কিন্তু মাও অনেকটা ভিডিও আমার করে দিয়েছে। সাবানের প্রোগ্রাম হবে আর এইরকম একটা পোজ হবে না, সেটা আবার হয় নাকি? তাই দেখো আমরাও কিন্তু এই পোজে বেশ সুন্দর করে তুলিয়ে নিলাম। আর এটাতে কিন্তু হেল্প আমার বেটু করেছে। তো সবাই মিলে বুঝতেই পারছিলাম না কি করা যায়। যাই হোক, যেমন করেই হোক মেহেদিওয়ালা হাতটা দেখাতে হবে। আর সবাই কত সুন্দর চুড়ি পরেছে, কি ভালো লাগছে দেখতে। আমরা যারা বেশিরভাগই সংসার নিয়েই থাকি তাদেরও কিন্তু এইরকম একটা দুটো গেট টুগেদার খুব জরুরি। এই যে একটুখানি হইচই 1-1.5 ঘন্টার জন্য হলেও নিজের জন্য এইরকম কোয়ালিটি টাইম নিশ্চয়ই করে বের করতে হয়। আর সত্যি সবার সাথে ভীষণ মজা লাগছিল। এই একটুখানি হইচই, গান, ডান্স, নানা রকমের গল্প, খুব মজা হয়েছিল। তবে জানো তো, এখানে এসে যখন দেখছি সবাই খুব ভোরে ভোরে মেহেদি লাগিয়েছে, আমার মনে হলো আমি কেন যে লাগালাম না। আসলে আমার কাছে তো টাইমও ছিল না, তাই ওইটুকুই ঠিক আছে। এখন দেখো সবাই মডেলিং করবার চেষ্টা করছে, আমার তো ভীষণ হাসি আসছিল। যাই হোক, আমি আর মা লাইন ধরে হেঁটে হেঁটে বেরিয়ে গেলাম। এখন তো এইসব ফটো আর ভিডিও করতে করতে বেশ অনেকখানি টাইম পার হয়ে গেছে। ওই যে সূর্যি মামা একদম অস্তে যাওয়ার জন্য রেডি, কি দারুণ দেখতে লাগছে না? আবার পাখিগুলো এই টাইমে উড়ে উড়ে যাচ্ছিল। আর একটা জিনিস দেখবে, এদিকে সূর্য ডুবছে আর এই দিকে দেখো চাঁদ কিন্তু উঁকি মারতে শুরু করে দিয়েছে। কি অদ্ভুত দৃশ্য, খুব ভালো লাগছিল। এখন এবার আমাদের একদম পাগল পাগল ডান্স শুরু হয়ে গেছে। কিছুটা তোমরাও আমাদের পাগলামিটা দেখে নাও।
এখন তো বেশ সন্ধ্যে হয়ে এসছে, আর এই তো পার্টি শুরু হয়েছে। এতক্ষণ তো শুধু ডান্স আর এইসবই হলো, এবার একটু খাওয়া দাওয়া হবে। আর সেই টাইমে দেখা গেল এখানে বাল্বটা নাকি খারাপ হয়েছে। মা আবার নিচে গিয়ে একটা বাল্ব নিয়ে আসলো বাড়ি থেকে, সেইটাই এখন জ্বালানোর চেষ্টা চলছে। এনাদের তো ডান্স আর শেষই হচ্ছে না, ভগবান জানে এত স্ট্যামিনা এনারা কোথা থেকে আনে। আমি তো ভীষণ হাঁপিয়ে গেছিলাম, আর তেমন গরম লাগছিল, তাই দোলনাতে গিয়ে গিয়ে একবার করে হাওয়া খেয়ে আসছিলাম। তবে এনাদেরকে দেখে আমার একটাই কথা মনে হচ্ছিল, সবাই যদি এরকম হাসি খুশি থাকবার চেষ্টা করে তাহলে কতই না ভালো লাগে, আর এরকম থাকাটাই উচিত। যাই হোক, প্রতিটা শ্রাবণ মাস যেন আমাদের জীবনে এইরকমই খুশি নিয়ে আসে। আমাদের শ্রাবণ মাস তো শেষ হয়েই গেছে, আবার শ্রাবণ মাসের অপেক্ষায় রইলাম। এখন পার্টি শেষ করে এসেই অরিন্দমকে কল করলাম। অরিন্দম বলল প্রচণ্ড মাথা ব্যথা আর হালকা জ্বরও এসছে। তাই আমি বললাম চলো তাহলে বাড়িতেই যাই। আজকে আসলে মায়ের কাছে থেকে ডিনার করে যাওয়ারই কথা ছিল, অরিন্দম সোজা এখানেই আসছিল। তবে ওর শরীর খারাপ শুনে আমি বললাম না, মানুষের রেস্ট কিন্তু সব থেকে বেশি নিজের বাড়িতেই হয়। গিয়ে একটু ফ্রেশ হবে, রেস্ট করবে, তাহলেই ভালো হয়ে যাবে। তাই আজকে মাকে বললাম আজকে ছেড়ে দাও, আজকে থাক, আজকে না হয় বাড়ি যাই, এখন আবার অন্যদিন আসবো। তাই অরিন্দম রাস্তাতেই ছিল এতক্ষণ, এখন বলল পৌঁছে গেছি, তাই নামছি নিচে। ওই যে অরিন্দম এসে গেছে গাড়ি নিয়ে, ও আসলে অনেকটা দূর থেকে ড্রাইভ করে এসছে। তাই আমি বললাম আজকে আর নামতে হবে না, চলো বাড়ি যাই। ও হ্যাঁ, ওখান থেকে এই প্যাকেটটা দিয়েছিল। এতে কিন্তু শুধু 4টে মিষ্টিই ছিল না, এটাতে একটা কচুরি আর সিঙ্গাড়াও ছিল, যেটা আমার ছেলে আর আমি খেয়েছি। এদিকে সুন্দরী ডিনার টাইম হয়ে গেছে, ছেলে পড়তে বসেছিল, তা ওকেই বললাম যে একটু সুন্দরীকে খাইয়ে দিতে। আমি আসলে অরিন্দমের খাবারটা রেডি করছি, ওর জ্বর এসছে, একটু জলদি করে খেতে দিয়ে দেবো। তো এখন দেখো বাজছে প্রায় 9:30, 9:20 কি 25 বাজছে। ছেলে ওখানে ওই যে বই খাতা নিয়ে ইউটিউবে কিছু লাগিয়ে পড়ালেখা করছে। আর ওখানে আগে ও গেছে ওকে খাইয়ে দেখ। আমি কারণ গেছিলাম অরিন্দমের কাছে, অরিন্দমের প্রচণ্ড জ্বর এসছে, মাথা ব্যথা, হাত পায়ে ব্যথা, তো ওকে আগে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে মাথা টাথা টিপে শুয়ে দিয়ে আসলাম। আচ্ছা, এই ব্লগটা এখানে শেষ করছি। আজকে বেশ এনজয় করেছি, খুব এনজয় করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমি মেকআপ তুলিনি, এখনও পর্যন্ত লিপস্টিকটা শুদ্ধ সরাইনি। এবার ফেসটা আগে ক্লিন করব, তারপর আমার আর ছেলে রান্না করব, খাবো দাবো শুবো। তো চলো এই ব্লগটা এখানে শেষ করি, আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।